নজর রাখবো পরবর্তী সংবাদে। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের যৌথ উদ্যোগে আজকে অনুষ্ঠিত হয়েছে কাবাডি প্রতিযোগিতা এবং বিশেষ করে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে খেলো কাবাডি প্রতিযোগিতা আয়োজন হয়। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের খোয়াই জেলা সম্পাদক বিজয় গোপ, একই সঙ্গে ছিলেন ত্রিপুরা বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ দত্ত ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী অনুকূল চন্দ্র দাস, পাশাপাশি খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন উত্তম অধিকারী, ত্রিপুরা রাজ্যে বজরং দলের সংযোজক টোটন সাহা সহ অন্যান্যরা। কি রয়েছে বক্তব্য শুনুন। যে হিন্দু সমাজের উপর চারদিক থেকে আক্রমণ, কি সে আক্রমণ আমরা যদি তা দেখি, একদিকে যেরকম ভাবে ইসলামিক শক্তি তথা ক্যাথলিক শক্তি, তার সঙ্গে কমিউনিস্ট এবং সেকুলারিজমের একটা শক্তি এই হিন্দুত্বের বিরুদ্ধে কাজ করছে। তাছাড়াও রয়েছে কিন্তু বিশ্বের যে শক্তিধর রাষ্ট্রগুলি রয়েছে, যারা কোনোভাবেই চায় না এই ভারতবর্ষ জগৎ সভার মধ্যে একটা বিশেষ ভূমিকা রাখুক। তাছাড়াও রয়েছে আমাদের দেশের ভিতরে যে অন্তর্বর্তী বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি, তাদের আক্রমণ কিন্তু চতুর্দিক থেকে আমাদের হিন্দুত্বের উপর উঠে আসছে। তার যদি আজকে আমরা বিশ্লেষণ করি, আমরা আরো দেখতে পাই যে হিন্দুত্বকে কিভাবে রোখা যায়, হিন্দু সমাজকে কিভাবে আটকানো যায়। তার জন্য কিন্তু আমরা বিশেষভাবে আমাদের জীবদ্দশায় এবং আমাদের যৌবনে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে, তাছাড়াও কিন্তু পাকিস্তান, আফগানিস্তান সহ আমাদের এই দেশ, ওয়েস্ট বেঙ্গল সহ আমাদের কাশ্মীরে কিন্তু আমরা পরিলক্ষিত। আপনারা শুনলেন এবং সংশ্লিষ্টদের বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে কার্যত বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একাধিক বিষয় তুলে ধরা হয়েছে। তারই মধ্যে অন্যতম লক্ষ্যই হচ্ছে যে যুবদেরকে কিভাবে খেলাধুলার প্রতি মনোনিবেশ করানো যায় এবং আগ্রহ বাড়ানো যায়, সেই মূল লক্ষ্য। এবং তার মধ্যে আজকে এই কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রায় 10টি দল, এতে অংশগ্রহণ করেছেন এবং আজকের এই খেলো কাবাডি প্রতিযোগিতাকে ঘিরে যারা রয়েছেন বা স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিও কিন্তু কার্যত লক্ষ্য করা গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।